চলেন দেখা যাক আজ বাসায় কারা মেহমান আসছে এবং তাদের জন্য কি কি আয়োজন করলাম। এইখানে আছে দেশি মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে ঝোল করব। এখানে আছে পোলাওর চাউল, পোলাও করব। এখানে আছে বেগুন ভাজবো। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে সব কিছু রান্না করব। এইখানে আছে ডিমের কোরমা করব। ওইখানে হচ্ছে টমেটো দিয়ে টক করব এবং সালাদ করব। এইখানে আছে সিমের বিচি, বড় শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না করা হবে। এইখানে আছে দধি, আরও অনেক কিছু আয়োজন করব, সেগুলা দেখানো সম্ভব হয়নি। আজ আমাদের বাসায় স্পেশাল মেহমান আসবে, তাদের জন্য এইসব আয়োজন করা হচ্ছে। ডিম দিয়ে নারিকেলের দুধ দিয়ে ডিমের কোরমা করা হবে। আর হচ্ছে মুরগির মাংসটা একটু ঝোল করে আলু দিয়ে রান্না করা হবে। আর এইখানে আছে দধি কার কার পছন্দ জানি না, তবে আমার খুব পছন্দ দধি। এই যে এখানে 2টা দধি আছে। দধি আমার এত পছন্দ, বিশেষ ভাত দিয়েও খেতেও খুব পছন্দ, আর এমনি খালি দধির গোল খেতেও খুব পছন্দ। এখানে আছে পোলাওর চাল, এগুলো তো আগে দেখানো হলো। আর এইখানে মরিচ 7টা মরিচ নিছি, বেশি নাই, কারণ হচ্ছে যে মরিচগুলা খুবই জাল। আর কিভাবে রান্না করতেছি দেখতে থাকুন। এখানে চুলার উপর ডাল বসিয়ে দিলাম। ডালটা একটু ঘন করে বোনা করব। হালকা ধনিয়া পাতা মরিচ দিয়ে, টমেটো দেখলেনি তো, টমেটো, গাজর, সিম দিয়ে হচ্ছে একটা সবজি করব, কারণ সবজি আমার কাছে ভালো লাগে এবং এই দিনে বিশেষ করে এই সিজনে সবজি খেতে খুবই ভালো লাগে। এদিকে সোফাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সোফাগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না, উপরে তো ধুলাবালি পড়ে, সেটা তো বোঝেনি। গরমের দিন আইসা পড়ছে। এই দিনে গ্রামের বাড়িতে অনেক ধুলাবালি থাকে। এদিকে দুধ গরম করে নেওয়া হচ্ছে, দুধ দিয়ে সেমাই করব। দুধ খুবই অল্প দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আপনার যেই পাতিলে গরম করতেছি, পাতিলটা একটু বড়। মেহমান না আসলে ভালো লাগে না, আসলে আবার একটু হচ্ছে কাজের ঝামেলা বেশি পড়ে যায়। এদিকে দেখলাম গাছে 2টা লাউ জ্বলতেছে, খুব ভালোই লাগতেছে, কারণ চোখের সামনেই দেখতে পাই, ঘর থেকে বের হলেই এই 2টা লাউ চোখের সামনে পড়ে। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা। ঘর থেকে বের হলে লেবুর বাগান দেখা যায়, লিচুর বাগান দেখা যায়, আমের বাগান দেখা যায়, সবজির বাগান দেখা যায়। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা। এইদিকে লেবুর বাগানে ঢুকে দেখলাম যে অনেকগুলা গাছই মইরা গেছে, মাত্র 3-4টা গাছ আছে, তাও এবার লেবুর ফুল তেমন আসে নাই, খুব অল্প ফুল আসছে। আর এগুলাতে লেবু হয় কিনা তাও জানি না। এই যে দেখেন, লেবু বাগানে তেমন কোনো ফুলই নাই এবার। লেবু গাছ কিছু মইরা গেছে, কিছু ডাল মইরা যাইতেছে। আর এইদিকে দেখলাম যে অন্যান্য আম গাছের তুলনায় এই গাছটায় মাশাল্লাহ ভালোই ফুল আসছে। মাশাল্লাহ অনেক ভালো ফুলই আসছে। এটাতে ক্যামেরাতে যেটুকু দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি ফুল আসছে। আর হচ্ছে এই গাছের আমগুলা এত সুমিষ্ট খেতে, একটা খেলেই মনে হয় যেন পেট ভরে যায়, কোনো পোকা নাই। আমগুলা দেখতে আগুনের মতো, আগুনের কয়লার মতো লাল, আর আমগুলোও খুব মিষ্টি হয় খেতে। ওই যে দেখেন, অনেক সুন্দর। এই জাতটা যেন কি আমের জাত, ভুলে গেছি এই মুহূর্তে, মনে হইতেছে না।